অবশেষে হলো সেই কাঙ্ক্ষিত ফোন আলাপ। সেই ফোন আলাপে খানিকটা আশাহত হলেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হতেও পারেন। ট্রাম্প প্রত্যাশা করেছিলেন যে স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে পুতিন হয়তো ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাময়িকভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে রাজি হয়েছেন, তবে তিনি ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মতি দেননি। ১৮ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্টের ১.৫ ঘণ্টার ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। ইউক্রেন জানিয়েছে তারা সংক্ষিপ্ত চুক্তিকে সমর্থন করবে, যার আওতায় উভয় দেশ ১ মাসের জন্য একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ রাখবে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি রাশিয়ার সময়ক্ষেপণের কৌশল হতে পারে, যাতে বড় ধরনের ছাড় না দিয়েই তারা পূর্ব ইউক্রেনে অগ্রসর হতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প ও পুতিনের দীর্ঘ ফোনালাপের পর অবিলম্বে বৃহত্তর শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই আলোচনায় ইউক্রেন থাকবে কিনা তা নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যে আয়োজিত হতে যাওয়া ওই বৈঠকে কৃষ্ণ সাগরে সামরিক যুদ্ধবিরতি, আরও বিস্তৃত যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা হবে। ক্রেমলিন জানিয়েছে ট্রাম্পের সঙ্গে কথা বলার পর পুতিন রুশ বাহিনীকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন সাময়িক যুদ্ধবিরতি ইউক্রেনকে পুনরায় অস্ত্র সংগ্রহ ও সেনা সমাবেশের সুযোগ করে দিতে পারে। তিনি স্পষ্টভাবে বলেছেন, যে কোনো সমাধানের শর্ত হিসেবে ইউক্রেনের সব ধরনের সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন তার দেশ ৩০ দিনের জন্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাবকে সমর্থন করবে। তিনি জানান ১৮ মার্চ রাতে রাশিয়া ৪০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে সুমি অঞ্চলের একটি হাসপাতাল এবং কিয়েভ অঞ্চলের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি লিখেছেন, ১৮ মার্চ পুতিন কার্যত পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিশ্ব সম্প্রদায়ের উচিত এর প্রতিক্রিয়ায় পুতিনের যুদ্ধ দীর্ঘায়িত করার যেকোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করা। পুতিনের সঙ্গে তার ফোনালাপ নিয়ে ট্রাম্প ইতিবাচক মন্তব্য করেছেন। ফক্স নিউজকে তিনি বলেন, আমাদের মধ্যে খুবই অসাধারণ আলাপ হয়েছে। প্রায় ২ ঘন্টা আলোচনা চলেছে। আলোচনায় ইউক্রেনকে দেওয়া সহায়তা নিয়ে কোনো কথা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট তার কাঙ্ক্ষিত ফল পাননি। তিনি এর আগে বলেছিলেন ইউক্রেনের সাথে কাজ করা রাশিয়ার চেয়ে আরও কঠিন। তবে কিয়েভ ঠিকই যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিয়ে ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল, কিন্তু পুতিন রাজি হননি। জার্মান মার্শাল ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা বার্জিনা বলেন, এই আলোচনায় স্পষ্ট করেছে রাশিয়ার সঙ্গে সমঝোতা করা কতটা কঠিন এবং তারা এই যুদ্ধ বন্ধে বাস্তব অগ্রগতি নিয়ে আলোচনা করতে চায় না। তিনি সীমিত যুদ্ধবিরতিকে একটি খুব ছোট অগ্রগতি বলে উল্লেখ করেছেন। ওয়াশিংটন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক মারিয়া স্লোগোভায়া বলেছেন, জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের যুদ্ধবিরতিতে মূলত রাশিয়ারই বেশি উপকার হবে। ট্রাম্প আলোচনার পর এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে জানিয়েছেন তিনি ও পুতিন দ্রুত একটি যুদ্ধবিরতির জন্য কাজ করতে এবং শেষ পর্যন্ত স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছেন। ট্রাম্প লিখেছেন, শান্তি চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে হাজার হাজার সেনার প্রাণহানি। প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কি উভয়ই এই যুদ্ধের অবসান দেখতে চান। ইউক্রেন গত ১১ মার্চ জানিয়েছিল তারা ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতের অবসানে আরও গুরুত্বপূর্ণ আলোচনার পথ খুলতে পারে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন স্থায়ী শান্তি চুক্তির অংশ হিসেবে কিয়েভকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে এবং ইউক্রেনের জাপোরঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ আলোচনার বিষয় হতে পারে। এদিকে ট্রাম্প ও পুতিনের ফোনালাপ শেষ হওয়ার কিছুক্ষণ পর সরকারি সফরে হেলসিঙ্কিতে পৌঁছান জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের শান্তি আলোচনা থেকে ইউরোপকে বাদ দেওয়া উচিত নয়।